তো এগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে। তো আমি যখন ভিতরে ঢুকে উনি আমাকে বলতেছে এই টাকা দেন ওই টাকা দেন, আমি তো মানে অবাক, কোনটা রেখে কোনটা কাটবো মানে দিশা পাচ্ছি না। তো বলতেছে অনেক তরকারি কাটা হইতেছে, হয়তো আমরা যেই সময় ছিলাম তখন বাজারে নেওয়ার সময় না, তো আমরা এত বেশিও পারতে চাই নাই, কেন বেশি কাটলে ওনারা বাজারেও নিতে পারবে না, আর আমরা এত বাড়িতে এনে খেতেও পারবো না, নষ্ট হয়ে যাবে। তরতাজা একটা জিনিস খাওয়া আর রেখে খাওয়ার আলাদা একটা মজা। তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসছি, এই মুহূর্তে আমার জালেরা ওইখান থেকে ঘুরে আসছে। তো আমাদের কাজ এখানে শেষ। তো উনি এসে বলতেছে আমিও পারবো আমার নিজের হাতে। আমি বললাম যে হ্যাঁ পারেন, আমরা তো অনেকগুলা পারছি, এখন আপনি নিজের হাতে পারেন, আমি ভিডিও করি। পরে উনি আবার ওইখানে বলতেছে ঠিক আছে। তো ওইখানে উনি যাচ্ছে পারার জন্য, সবাই দাঁড়িয়ে ওয়েট করতেছে বা দেখতেছে, কথাবার্তা বলতেছে। তো এই মুহূর্তে আমার জাল বলতেছে রুজি এদিকে আসো, আমি পারি তুমি ভিডিও করো। আমি বলতেছি ঠিক আছে আপনি পারেন, আমি ভিডিও করবো, ছবি তুলবো, আপনার কাছে অবশ্যই এগুলো আমি আবার মোবাইলে আপলোড করব। তো বাতিজা বলতেছে আমি তো পারিনি, আমিও পারি। যে পারো, অসুবিধা নেই, যা যার পারার বাকি আছে সবাই পেরে নাও। আমাদের পাড়ার কাজ শেষ, এখন সবাই হাতে নিয়ে ছবি তুলতেছে, সবাই তো মহা খুশি, মানে একসাথে তরকারি পাড়া আর একটা প্রজেক্টে এসে অনেক ভালো লাগলো, বাচ্চারা অনেক খুশি। তো এখানে আবার একটা ঘর আছে, তো ঘরের ভিতরে যার খারাপ লাগে সে এসে রেস্ট করে, বিছনা সব কিছু আছে এটার ভিতরে। দেখলাম অবাক, হয়তো আমি ভিডিও করিনি। তো আমরা ওইখান থেকে আবার রিটার্ন করে চলে আসলাম সাঁকো পার হওয়ার জন্য। তো আমি আবার সাঁকো ফার্স্টেই পার হয়ে চলে আসছি, আমার বড় ছেলে আমি, আর বাকি কয়েকজন রয়েছে সাঁকো পার হওয়ার জন্য, ওরা পার হচ্ছে। তো আমরা আবার সামনের দিকে রওনা হলাম। সাঁকো পার হওয়ার পর তো যাচ্ছি যে চলে যাব, এখানে আর দেরি করা যাবে না, কারণ রাত হয়ে গেলে অসুবিধা। আর আমাদের গ্রাম থেকে সায়দা খুব বেশি দূর না হলেও আমরা অন্য দিক দিয়ে ঘুরে গেছি, এর জন্য অনেকটা দূরত্ব। তো আমরা সবাই চলে আসতেছি হাঁটতে হাঁটতে। তো আমি ভাবলাম চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ধারণ করি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় ওনাদের গ্রামের মাদ্রাসার মাঝখানে চলে আসছি। তো এখান থেকে গাড়ি তো উঠে পড়লাম, শেষ পর্যায়ে আমরা বাড়িতে সেগুলো গুছগাছ করলাম, কে কতটুক লাগবে না লাগবে, সবাই মহা খুশি। আমার ভিডিও যার কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্টের